আরজিকর কাণ্ড, অভয়ার ধর্ষণ এবং খুন। অভয়া খুন হয়ে এমন এমন দরজা খুলে দিলেন, এমন এমন তথ্য সামনে তুলে ধরলেন যে গোটা বাংলা, গোটা ভারত, গোটা বিশ্ব চমকে উঠল। স্বাস্থ্য ব্যবস্থার ভেতর এত দূর। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শাসক দলের সঙ্গে সরাসরি যোগাযোগে থেকে যে মাথারা বসে দুর্নীতি করছে, তাদের শক্তি দেখে, তাদের ইনফ্লুয়েন্স দেখে, তাদের কাণ্ড দেখে মানুষ চমকে উঠছেন। বাড়িতে বসে লোকের হাড় হিম হয়ে যাচ্ছে। একটা মৃত্যু, এবং সেই মৃত্যু কিভাবে এক্সপোজ করে দিল গোটা সিস্টেমকে। অভয়া হয়তো নিজের প্রাণের বলিদান দিয়ে প্রমাণ করে দিয়ে গেল যে এই রাজ্যের গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা ঘুণ ধরে পচে টুকরো হয়ে ভেঙে পড়ছে। কিন্তু প্রমাণ, তদন্ত, এই সবের ফাঁকতালে, এই সবের জালে জড়িয়ে গোটা সিস্টেমটা যেটা ভেঙে পড়েছে তা আবার ঠিক করা যাবে তো? আদৌ বিচার হবে তো? একের পর এক নাম উঠে আসছে। দুর্নীতি আর দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে এই পাহাড় প্রমাণ দুর্নীতি শেষে কি এবার সিবিআই এর হাত ধরে নতুন তথ্য উঠে আসবে? আরজিকর কাণ্ডের পরেই নজর উত্তরবঙ্গ লবির কেন্দ্রে থাকা সুশান্ত রায়ের দিকে। একের পর এক নতুন নাম উঠে আসছে। এবার নাম উঠে এলো সুশান্ত রায়। ইতিমধ্যেই তাকে তলব করেছে সিবিআই। সামনে আসছে সুশান্তর একের পর এক দুর্নীতির কারনামা। এই সুশান্ত এবং অন্যান্য মাথাদের নিয়ে আজকে চা আড্ডার খবরে আলোচনা করব। প্রথমেই প্রতিবেদন। আরজিকর কাণ্ডে সিবিআই এর নজরে চিকিৎসক সুশান্ত রায়। উত্তরবঙ্গ লবির অন্যতম এই সদস্য সুশান্ত রায়কে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগের পাহাড়। উত্তরবঙ্গের করোনা সময়কালের ওএসডি অর্থাৎ অফিসার স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আরজিকর থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সময় যত এগোচ্ছে খুলছে সুশান্ত রায়ের দুর্নীতির খোলস। ওনার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। কোভিডের সময় থেকে তিনি যখন ওএসডি ছিলেন, কিভাবে নিযুক্ত হয়েছিলেন জানি না, পাবলিক হেলথের তিনি মানুষ নন। আমরা মনে করি এই সমস্তটাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাই একটা হচ্ছে যে অপরাধের চক্র তৈরি করেছে। অভয়ার এই নারকীয় অত্যাচারের ভিতর দিয়ে যে হত্যা, এই অপরাধ চক্রটা এর জন্য দায়ী। এখানে শেষ নয় সুশান্ত রায়ের কারনামা। থ্রেট কালচারের এক নতুন কাহিনী শোনাচ্ছেন খোদ উত্তরবঙ্গের মেডিকেলের চিকিৎসকরাই। এসপি দাস, শ্যামাপদ দাস, এ হচ্ছে একদম থ্রেট কালচারের শীর্ষে। তার নিচে কটা নাম ছিল? তার নিচে কিন্তু সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভিজ্ঞ, বিরূপাক্ষ, সৌরভ পাল। এরপরে শুরু হলো নিচের দিকে। এইভাবে কিন্তু আমরা পড়াশোনা করতে অভ্যস্ত। কোনোদিন যে থ্রেট কালচারের এরকম একটা আমাকে ক্লাসিফিকেশন পড়তে হবে, এটা একটা লজ্জা, সামাজিক লজ্জা। এরা অনেক দিন ধরে এই কাজ করে যাচ্ছে। এরা থ্রেট কালচারের চূড়ান্ত পর্যায়ে। এদের নামে যদি 2022 সালে আমার কাছে প্রমাণ আছে যে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত লোকেরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, তার এগেনস্টে এফআইআর হয়ে রিকোয়েস্ট করা হয়েছে, প্রিন্সিপালের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, আজও পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কারণ তারা সবাই থ্রেট কালচারটাকে প্রমোট করেছে। শুধু কি চিকিৎসক, হাসপাতালের কর্মচারীরাও চাক্ষুষ করেছেন কিভাবে সুশান্ত রায়ের মতো দুর্নীতিগ্রস্তদের মদতে বছরের পর বছর জাল বিস্তার করেছে দুর্নীতি চক্র। 2011 সাল থেকে সুশান্ত রায় হচ্ছে উত্তরবঙ্গ তথা সারা পশ্চিমবঙ্গের থ্রেট কালচার, স্বাস্থ্য দপ্তরের যত রকম দুর্নীতির আছে তার প্রধান এবং অন্যতম মাথা হচ্ছে ডাক্তার সুশান্ত রায় এবং তার পুত্র সত্যিক রায়। হ্যান্ড স্যানিটাইজার হোক, মাস্ক হোক, N95 হোক, পিপি কিট হোক, যত কিছু আছে সুশান্ত রায় বেআইনি ভাবে একটা শিলিগুড়ির সংস্থাকে যোগ করে তার ছেলের নামটাকে সেটার মধ্যে ঢুকিয়ে একাধারে উনি ওএসডির দায়িত্ব পালন করেছেন, একাধারে বাজার মূল্য থেকে প্রচুর বেশি দামে জিনিসপত্র ক্রয় করেছেন সমগ্র উত্তরবঙ্গব্যাপী। এবং সেই ব্যবসার মূল পার্টনার হচ্ছে সত্যিক রায়। যদিও মুখ খুলতে চাননি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ। আমার তরফ থেকে কোনো বক্তব্য বলছি, কোনো জিনিস কলেজের তরফ থেকে কেনা হয়নি, কোনো জিনিস কলেজের এন্ড থেকে কেনা হয়নি।
আর কতদিন এভাবে দুর্নীতির চক্রব্যূহ রচনা করবে দুর্বৃত্তরা? এবার কেন্দ্রীয় এজেন্সি সেই চক্র ভেঙে ফিরিয়ে আনবে স্বাস্থ্যের সুস্বাস্থ্য। আশার আলো খুঁজছেন আমজনতা। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নিজের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শিল্প নিয়ে এসেছেন। এই যে বলা হয় কোনো শিল্প আসেনি, ভুল তথ্য। এই যে দুর্নীতি শিল্প, ধর্ষণ শিল্প, কেন সন্দেশখালি দেখিনি আমরা? একের পর এক ধর্ষণের অভিযোগ দেখিনি, দুর্নীতির অভিযোগ দেখিনি? এই সমস্ত শিল্প তো পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে, এমনটাই বিরোধীরা অভিযোগ করছেন। এই মুহূর্তে আলোচনায় যাব। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে স্টুডিও রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন অঙ্কুর দাস, সমাজকর্মী, অনলাইনে রয়েছেন, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে ডক্টর সুবর্ণ গোস্বামী, চিকিৎসক, যোগ দেবেন। আমি প্রথমেই অঙ্কুর বাবুর কাছে যাব, কারণ এই সুশান্ত রায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে তার মধ্যে অন্যতম যিনি অভিযোগ করেছিলেন, সিবিআইয়ের কাছে সেই অভিযোগ জমা পড়েছিল, তিনি হলেন অঙ্কুর বাবু। অঙ্কুর বাবু, আপনার অভিযোগের ভিত্তিতে একের পর এক, আমি সেই চিঠি দেখছিলাম গতকাল, এমন ভয়ঙ্কর তথ্য আপনি তুলে ধরেছেন এবং সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে। কিন্তু এই একজন ব্যক্তি তো নয়, এই গোটা সিস্টেমের মধ্যে যারা বসে রয়েছে একের পর এক ব্যক্তি, তাদের মধ্যে প্রত্যেকেই যেন সমানভাবে কম্পিটিশন করেছে যে কে বেশি দুর্নীতি করবে, কে বেশি টাকা কামাবে, নয় কি? একদম। দেখুন, গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দুর্নীতি চালু করা এবং সিন্ডিকেটের রাজ চালু করা, স্টেট কালচার চালু করার যে লবি, সেটা হচ্ছে উত্তরবঙ্গ লবি। এবং এই উত্তরবঙ্গ লবির মাথায় বসে আছে জলপাইগুড়ির একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত কুমার রায় এবং তার সাঙ্গপাঙ্গ। সন্দীপ ঘোষকে অনেক সময় মানুষ বলেছিল যে উনি মেইন মাথা, কিন্তু আমরা মনে করি যে সন্দীপ ঘোষও এই সুশান্ত রায়ের ছত্রছায়া থেকে বড় হয়েছে এবং সুশান্ত রায় এদের গুরুদেব। তার উপরে একজন গুরুদেব আছে ডাক্তার এসপি দাস। তো এসপি দাসের হাত ধরে ডাক্তার সুশান্ত কুমার রায়ের অঙ্গুলি হেলনে গোটা রাজ্যে এই স্বাস্থ্যের দুর্নীতিগুলো চলছে। যে কোন দুর্নীতি বলবেন, যে কোনো ধরনের দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে, সে নিয়োগ দুর্নীতি, বদলি দুর্নীতি, টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে নাম্বার দুর্নীতি পরীক্ষায়। সুশান্ত রায়ের ছেলের পরীক্ষার নাম্বারও আমরা দেখছি, ডবল বেতন নেওয়ার পরিস্থিতি দেখছি। সম্প্রতি জানতে পারছি যে সুশান্ত রায় মেডিকেল কাউন্সিল থেকে পর্যন্ত বেআইনিভাবে বেতন নিচ্ছিলেন। তার স্ত্রীর নামে গাড়ি নিজে ব্যবহার করতেন হাসপাতালের কাজে, তার জন্য 2 লাখ টাকা করে মাসে ভাড়া তুলতেন। এই ধরনের হেন অপকর্ম নেই সুশান্ত বাবুরা করতে পারেন না, বা এই উত্তরবঙ্গের লবি করতে পারেন না। সে মাথায় যেমন এসপি দাস বসে আছেন, সেকেন্ড পজিশনে মেজবাবু হিসেবে ডাক্তার সুশান্ত কুমার রায় বসে আছেন, এবং তার ছত্রছায়ায় আছেন সন্দীপ ঘোষরা, বিরূপাক্ষ বাবুরা, অভিজ্ঞরা, বা এই যে সুশান্ত বাবুর ছেলে সৈত্বিক রয়। আপনি বলছেন অঙ্কুর বাবু যে একটা গুরু পরম্পরা যেমন হয়, তেমন একটি দুর্নীতি পরম্পরা রয়েছে। সেই দুর্নীতি পরম্পরার ওপর একজন আচার্য বসে আছেন, সেই আচার্য নিজের আশীর্বাদ দিচ্ছেন এবং সেই পরম্পরায় দুর্নীতি নেমে আসছে, এমনটা বলছেন, তাই তো? একদম একদম। এসপি দাস হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রীর পারিবারিক ডাক্তার, সেই ক্ষমতাটাকে ব্যবহার করছে সুশান্ত বাবুরা। এসপি দাসের হাত ধরে গোটা রাজ্যে ভাবে সিন্ডিকেট। কোথায় আপনি দেখবেন না, এই উত্তরবঙ্গ লবির মাথা সব জায়গায়। উপাচার্য যিনি ছিলেন এর আগে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের, সেখানে সুশান্ত বাবুর বান্ধবী, যিনি আবার আরজি করের অধ্যক্ষ হিসেবে যোগদান করতে চাইছিলেন মাঝখানে। তো এইভাবেই চলছে আর কি। এদের শিকড়টা, দুর্নীতির শিকড়টা এত বেশি ছড়িয়ে গেছে, এটা কঠিন ভাবে তদন্ত না করলে হচ্ছে না। আমরা মুখ্যমন্ত্রীকে 7 বার এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিককে একাধিকবার অভিযোগ করেছিলাম 2019 থেকে 2023। কোনো কাজ যখন হয়নি, 2023 সালে 2রা ফেব্রুয়ারি ইডিকে আমরা অভিযোগ করি এই স্বাস্থ্যের দুর্নীতি নিয়ে, সুশান্ত বাবুদের দুর্নীতি নিয়ে। 13 পাতার একটা অভিযোগপত্র জমা দিই। তারও কোনো যখন সুরা হয়নি, 3 দিন আগে আমরা সিবিআই কে একটা অভিযোগ করি, এবং সিবিআই কে অভিযোগ করার পাশাপাশি ইডিকে রিমাইন্ডার দেই মেল করে যে আমার অভিযোগের কি দাঁড়ালো। তো সিবিআই কে যেদিন আমরা মেল করি, তারপরের দিনই সুশান্ত বাবু ডাক পড়ে এবং সুশান্ত বাবু গতকালকে যান। আমরা শুনে অবশ্যই খুশি হয়েছে, এবং সুশান্ত বাবু গ্রেপ্তার হলে, সুশান্ত বাবুর ছেলে সৈত্বিক রয় গ্রেপ্তার হলে, এবং অন্য যারা এই যে স্বাস্থ্যের দুর্নীতির শিকড়ের সাথে ছড়িয়ে আছে, প্রত্যেকে যদি গ্রেপ্তার হয় এবং প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি, ঠিক সর্বোচ্চ শাস্তি ফাঁসি হলে আমরা সন্তুষ্ট হব, খুশি হব। তবেই এই স্বাস্থ্যের দুর্নীতির শিকড়টা উপড়ানো যাবে। ফাঁসি ছাড়া কোনো বিকল্প কিছু নেই। ঠিক। অঙ্কুর বাবুর সঙ্গে থাকুন। আপনি যেমন ডক্টর সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন, চিঠি দিয়েছেন সিবিআই কে, ইডি কে, তেমনই একটি চিঠি এসেছে সুদীপ্ত রায়, বিধায়ক এবং ডাক্তার, তার নামেও একজন মহিলা সেই অভিযোগ করেন, এবং তারপর সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও তদন্ত শুরু
শুরু হয়। সেই মহিলার নাম হচ্ছে শর্মিষ্ঠা, সম্ভবত শর্মিষ্ঠা মণ্ডল, এবং সেই মহিলা কি বলেছিলেন একটি বাইট শোনাবো, তারপর সেই অভিযোগ নিয়ে আলোচনায় আসছি। শর্মিষ্ঠা মণ্ডল। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে অত্যন্ত প্রভাবশালী একজন লোক ডক্টর সুদীপ্ত রয়। তিনি একজন বিধায়ক এবং তিনি আরজিকর মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির একজন চেয়ারম্যান। তিনি নানা গভর্নমেন্টের নানা সরঞ্জাম নিজের নার্সিংহোম, সরজু নার্সিংহোমে নিয়ে যান এবং নানা ছাত্রছাত্রী রয়েছে, যেরকম নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে উনি নানা ভুয়োভাবে ভর্তি করিয়েছেন এবং নানা কাজে ভুয়োভাবে উনি চাকরি দিয়েছেন। সেই সব তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে এবং সেগুলো আমি ইডি, সিবিআই, স্টেট ভিজিলেন্স এবং নবান্নের কাছে তদন্তের দাবি রাখছি এবং তাতে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাতেও আমি রাজি।